আজকে আমাদের হাটের বাজারটা মিরপুরের বাজার কম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, মিরপুর 1 থেকে আজকে সন্ধ্যার দিকে মিরপুর 11তে নিয়ে এসেছি। এই বাজারে চালচুল দেখতেই পাচ্ছেন, আমদানি ছিল, বেচা বিক্রি শেষে আড়তদাররা বসে আছে। দাম আজকে সত্যিকারে কেমন গেল এবং আগামীকাল কেমন যাবে প্রত্যেকটা তথ্য নিয়েই চুলচেরা বিশ্লেষণ করেছি। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণটাই দেখবেন। পুরো 11তে নিয়ে এসেছি, গরম এবং তাজা খবর জানবো আমার এই বড় ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সারাদিন তো অনেক বেচা বিক্রি করলেন। না, বেচা কেনা মোটামুটি কয়েকদিন ধরে ভালো, খালি সবরের দিন তাও ভালো হয়েছে, ওই দিন একটু কম হয়েছিল। তাছাড়া মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। মানুষ খাওয়া শুরু করছে না? এটা তো নিত্য প্রয়োজন, এটা তো দরকার, এটা তো খাইতেই হবে। না একদিন একটু বেশি কম, এটা ছাড়া তো কারো পেট চলবে না, খাইতেই হবে। আগেও তো খেত, এখন খাচ্ছে, বুঝতে পারি না। দাম কম না, একটু বেশি খাইতেছে মানুষ, তাই দাম কমের জন্য একটু বেশি খাচ্ছে। জি। যে দাম আছে, এই দামে কি কৃষকের এখনো কি পড়তা হচ্ছে? আমি নিজে আবাদ করে আমার মূল্য কেটে লস হচ্ছে। কয় টাকা লস গেছে আপনার? আমি 2 বিঘা আলু করেছিলাম, প্রায় আমার নিজের ক্ষেত, ওটা আমার কিনা না, প্রায় 30,000 টাকার মতো লোকসান হবে 2 বিঘাতে। জি, তা আমি আলু খুচরা বেচতেছি। খুচরা বিক্রি করেই 30,000 টাকা? হ্যাঁ। পাইকারি বিক্রি করলে কত যাইতো? ধরেন আরো 20,000 বেশি যাইতো। আর 50,000 টাকা 2 বিঘাতে লস যাইতো। এই যদি হয় এই অবস্থা, তাহলে অন্যান্য কৃষক কি করবে? এবছর কৃষক বলতে সবারই লস, আবাদ আর কৃষক তো লিখে ক্ষেত বাদ দিতে পারবে না, করতে তো হবেই। মানুষে কইছে না মুরব্বীরা, আপনার লিখা যদি ক্ষেত পাহালো যায় তা ক্ষেত করতে হবে। আর মানুষে কইছে না, জেলেরা যদি মাছ না পাওয়া করে নদীতে জাল ফালাইতেই হবে। এটাই একটা কর্মজীবন, এটা করতে হবে, না করলে চলবে না। আর ক্ষেতগুলো তো পতিত হওয়া যাবে না। এই বছরে লোকসান হয়েছে, আগামীতে লাভ হবে, এটা মেনে নিতে হবে। আর এটা তো 100% মেনে নিতে হবে। সুখ দুঃখ পালাক্রমে যেমন আসে, মন খারাপ পালাক্রমে আসতেছে। খেতে লস হয়েছে, আমি আবাদ করবো না, হবে না, করতে হবে। আর পেঁয়াজে কেমন লোকসান হলো ভাই? পেঁয়াজে মোটামুটি খারাপ লোকসান নাই, ভালোই হয়েছে লোকসান। কেমন লোকসান হয়েছে বিঘাতে? না, আমি তো পেঁয়াজের আবাদ করি না, কিরকম খরচা গেছে তাই ওরা আরবানের। পেঁয়াজে কেমন লোকসান গেছে? পেঁয়াজে কত যে হুনি গেরাস্তর কাছে বিঘা প্রতি 20,000, 25,000, 30,000 করে লোকসান গেছে। 40,000 বলে করে ক্যারিং খরচ বেশি গেছে, লোকজন নাই, রাইকে আবাদ করছে। আজকে হাটের বাজার কেমন, এখানের বাজার কেমন? আজকে আমাদের হাটের বাজারটা মিরপুরের বাজার কম। তাই? জি। কেমন কম? কথা কেমন কম বলতে, হাটে আমার সোনাপুর কালো কালতে ফোন দিছে, কইলো বলে 1400, 1450 বাজার, জিটকা 1400, 1450 বাজার। আপনার ওদিকে মোটামুটি সব জায়গায় 14-র উপরে ভালো মালের বাজার, অথচ আমরা বলছিলাম 35-36। 35-36? জি। আজকে 35 কি মালটা বিক্রি করলেন? 35 মাল বেচছে, এটা মাল বেচছে 35। কোথাকার মাল এটা? পাবনার মাল। এর পাবনা মাল 35। জি। আর এই মালটা কত বিক্রি করলেন? ওই মালটা আমাদের জিটকা 36-37 কাটা করছি। 37 টাকা করতে পারে, লাভ হয় না, ব্যাপারী ঘাটতি হয়ে যায়, ঘাটতি হয়ে যায়। আর এইদিকে মাল কি রাখছেন? এটা সব আপনার মাল। এইগুলো সব মাল কত বিক্রি করছে? 35 মিলা বেচছে। 36-35 মিলা বিক্রি করছে। এই যে দেখতেছি মেহেরপুরে পেঁয়াজ মনে হচ্ছে নাকি? মেহেরপুরের সুখের শান্তি, সুখের শান্তি, সুখ শান্তি। এই মাল কত বিক্রি করছে? এই মাল কাটা করছে আমি 28 টাকা 29 টাকা কাটা করছি। 28 টাকা 29 টাকা কাটা করছেন। আচ্ছা। আর এই মালটা কি মাল? ওই মালটা চাপার মাল, ওটা 35 টাকা কাটা করছে। 35 টাকা কাটা করছে। চাপার মালটা এবার ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। না, মান ভালো হয়েছে, দেশি মাল ভালো হয়েছে। আচ্ছা। আর রসুন দেখতে পাচ্ছি আপনার ঘরে। রসুন এটা আমি কাটা করছি 108 টাকা। আর একটা মাল ঢুকছিল, ওটা আরো ভালো ঢুকছিল, ওটা 110 টাকা কাটা করছে। 110 টাকা। তার মানে রসুনের দাম কি একটু কমছে? রসুনের দাম আরো কমবে, আরো কমবে? হ্যাঁ, আরো কমবে। আচ্ছা। আর আলু গেল কত ভাইয়া? আলু আমি ভালো যেটা জয়পুরহাটের মিউজিক আলু, ওইটা বেচছি 15 টাকা। মিউজিক আলু 15 টাকা? হ্যাঁ, স্টিক বেচছি, ওইটা হলে আপনার 13, 13.5, 14 মিলা বেচছে। তার মানে সর্বনিম্ন বাজার 13 টাকার মাল। একটা নিয়ম হচ্ছে। হ্যাঁ, ভালো মালের বাজার 14-15 টাকা। 14-15 টাকা। জি। এই তো বাজার, বাজার। তার মানে আর তো অল্প দিন পরেই তো রোজা। রোজা তো আর আপনার কত, সামনে শুক্রবার পরে 2 থেকে 1 তারিখে মানে রোজা পড়বে। 2 তারিখ রাতে। জি। চাঁদের হাতে 2 তারিখ। তার মানে বাজার এমনটি থাকবে আশা করছি আমরা। বাজার, পেঁয়াজের বাজার এখন বাড়বে না, কেমন চতুর্দিকে আমদানি আছে। আপনার ওদিকে যা গেছে মেহেরপুরের পেঁয়াজটা শুরু হলো,
শুরু হলো। যেটা আমদানি হলো ওটা ব্যাকআপ দিয়ে রাখবে। এবং হালি পেঁয়াজও তো উঠবে। হালি পেঁয়াজ আরো 2015টা যাবে, 10-15টা যাবে। আমার কুষ্টিয়াতে পেঁয়াজ প্রায় আদিন ব্যাপারী আইছিল, গেল বলে 2000 দিতে আমরা মোটামুটি টুকটাক উড়িতে পারবো। তার মানে ওই পেঁয়াজ আসলে কি এই পেঁয়াজের দাম কি এরকম থাকবে না কমবে না বাড়বে? চাহিদার উপরে এটা কিরকম থাকে গৃহস্থের কাছে ওই হিসেবে। না, রমজান মাসে তো ভাজা পোড়া খায়, পেঁয়াজও খায়। না, রমজান মাসে এখন আমাদের 2-3 বছর তো রমজানে করে মালের দাম বেশি কেন। আচ্ছা ভাই, এই যে পেঁয়াজের দাম, এখন তো পেঁয়াজের দাম অনেক কম হওয়ার কথা, আলুর দাম অনেক কম। এখন আলু ওই যে সিঙ্গারা বিক্রি করে 5 টাকার একটা সিঙ্গারা একবার মুখে দিলে শেষ হয়ে যায়, কেন ভাই? ওরা তো রেট বাইন্ধা নিচ্ছে, ওরা তো মানুষের জিম্মি করে কাজ করছে। জিম্মি করে কাজে পাওয়াটা একই অবস্থা। আপনার আলু পেঁয়াজের দাম বাড়ছে, সিঙ্গারা বাড়া দিচ্ছে, ঠিক আছে, কমছে কমা দেন আর সাইজ বড় করে দেন। একটাও খরচ নেই এখন যা দেখি। ওরা যারা খায় আর আলো বোকা, আমরা তো না মাসের মধ্যে একদিনও খাই না। এটা সত্য না, এটা সত্য। মানুষের নীতি নৈতিকতা কম হয়ে গেছে। মানে এখন যেহেতু দ্রব্যমূল্যের দাম কমছে, সব জায়গায় ওইভাবে সহনীয় পর্যায়ে রাখা উচিত। এখন হোটেল আলাদা তো প্রচুর লাভ। হ্যাঁ, একটু যদি ঠিকানা বলেন না আমার দর্শককে। আমাদের মিরপুর 11 নম্বর, ঘরের নাম মেসেজ আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 017-3167848। ব্যাপারী কৃষক দিতে পারবে? সব পারবে, এই যে আপনার ইউটিউবের মাল। আচ্ছা, আপনি সাক্ষাৎকারে যোগাযোগ করে এই মাল, এই মাল, জি। এই মাল, এই আমার সাক্ষাৎকারে এই মাল সুখসাগর দিয়ে দিচ্ছেন নাকি? জি জি। টাকা কি দিচ্ছেন ভাই এগুলো? আজকে নামছে, ওর টাকা চায়ও নাই দেয় নাই, ব্যাস 66 টাকা রাখ, আপনি টাকা দিবেন? ওর চেহারা অন্যতে এই নেই। ও মোটামুটি ইউটিউবের সাক্ষাৎকারে আর যোগাযোগ করে ভাই ইব্রাহিম ভাই একজন সভাপতি, এই অত্র এলাকা 2টা প্রতিষ্ঠানের সভাপতি এই এলাকার। জি। তার মানে সভাপতি, তার সে আর দিনদার পরেশগার মানুষ, একজন ভালো মানুষ। না, এমনি মহাজন অনেক ভালো মানুষ। ভালো। অনেক কথা হলো ভাইজান, ধন্যবাদ। আসলাম সন্ধ্যার দিকে আসলাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। বেচা বিক্রি করতে সাবাক হয়ে দিচ্ছেন। এই তো ভালো রসুন চলতেছে। দেখতে পাচ্ছি না, চায়না রসুন। এখন দেশি রসুন দেখতে পাচ্ছি। দেশি রসুন কত বিক্রি হলো আজকে? দেশি রসুন বস্তা করে ব্যস্ত ছিল যে 10 টাকা করে, আবার কমে গেল না? জি 30 টাকা 110, উঠেছিল, 125 টাকা 25 উঠছিল, টাকা ছিল, 10 টাকা নামে 10 গেছে। টাকা নামে মাল একের মাল নাকি? 100 মাল। 100 আর জি। কেরালাতে যাচ্ছে কত? কেরালাতে ব্যস্ত ছিল বস্তা করে 85, ওনলি 50 অনলি টাকা 85, আর ঢালা ব্যস্ত ছিল 90 টাকা। মাশাআল্লাহ। আর এই যে ধনিয়া কত যাচ্ছে? ধনিয়া 190 টাকা, ধনিয়া 190 টাকা। 950 টাকা পাল্লা, আর বস্তা নিলে 5 টাকা আচ্ছা, আর কমাচ্ছে। এই যে এই হলুদটা কত যাচ্ছে? অনেস্টার 1500 টাকা পাল্লা। আর এই মালটা? গুইমারি 1200 টাকা, আর এই মালটা? ওটাও গুইমারি 1200। আর এই মাল? ওটা অনেস্টার। আর এই মালটা? এটা গাড়ি হলুদ। আর এই যে মালটা কত যাচ্ছে? এটা যাইতেছে 300 টাকা। 300 টাকা। 300। আর ওইগুলো? এটা কারণ মেশা 300, আর আছে দেশি মরিচ খালি 200 টাকা কেজি। 200 টাকা। আর 200 চায়না টাকা। রসুন গেল কত? চায়না রসুন বেচতেছে আজকে দেয়া 8 টাকা, 208 টাকা। 208 টাকা। এই তো বাজার। এই তো বাজার। ঠিকানা মিরপুর ঠিক আছে, 11, মিরপুর 11, বাংলাদেশ ঢাল আলুপট্টি। ধন্যবাদ।